মধ্যমগ্রামে জাগ্রত মহাকাল মন্দিরের কাহিনী। নমস্কার বন্ধুরা, স্বাগত আমাদের চ্যানেলে। সম্পূর্ণ তথ্যটি সংগ্রহ করা আপনাদের কাছে অনুরোধ, ভিডিওটি আপনারা সম্পূর্ণ দেখুন। উত্তর ২৪ পরগনা জেলার মধ্যমগ্রামের বাদু রোডে অবস্থিত এই মন্দিরে প্রস্তর বেদিতে শায়িত মা কালীর পক্ষে দণ্ডায়মান মহাদেবরূপী মহাকাল। মন্দির কর্তৃপক্ষের মতে স্বাভাবিক নিয়মে মহাদেবের পক্ষে দণ্ডায়মানা মা কালীর চিরচেনা মূর্তির বিপরীতে এখানে স্বপ্নাদেশে প্রাপ্ত রূপ অনুসারে তন্ত্রশাস্ত্রের নিগম পদ্ধতিতে প্রকৃতি অর্থাৎ মা কালীকে পুরুষ অর্থাৎ মহাকালের নিয়ন্ত্রণাধীন ধারণ করে এইরূপ মূর্তি তৈরি করা হয়েছে। প্রচলিত তথ্য অনুসারে এখন থেকে প্রায় অর্ধ শতাব্দী পূর্বে হঠাৎ একদিন একটি ক্যালেন্ডারের পাতা হাওয়ায় উড়ে এসে পড়ে এই বাড়িতে। সেই পাতাতে ছিল দেবতার এইরূপ মূর্তির ছবি। এরপর থেকে গৃহকর্তা রতন মল্লিক কিছুদিন পর পর প্রায়শই স্বপ্নে এই মূর্তির স্বপ্নাদেশ পান। প্রথম দিকে তেমন গুরুত্ব না দিলেও ক্রমে এক সময় এই বিষয়টি তার একমাত্র ধ্যান জ্ঞানের অনুষঙ্গ হয়ে ওঠে। অবশেষে ১৯৮০ সালে তিনি মন্দির প্রতিষ্ঠা করে স্বপ্নদৃষ্ট সেই মূর্তি পুজো শুরু করেন। মূল মহাকাল মন্দিরের গঠন এখানে একেবারেই সাধারণ। প্রধান সড়ক থেকে সরু প্রবেশপথ ধরে বাড়িতে প্রবেশ করলে প্রথমেই সোজাসুজি দৃষ্টিগোচর হয় একটি বজরংবলী হনুমানজির মন্দির। এর পাশে একটি শিব মন্দিরে স্থাপিত রয়েছে শিবলিঙ্গ। এর ডান পাশেই ছোট্ট একটি আঙিনায় পড়ে শ্রী শ্রী বাবা মহাকালের মূল মন্দির। এর ঠিক বাম পাশে রয়েছে মা মনসার ছোট্ট একটি মন্দির। এই তিনটি ছোট মন্দির অবশ্য একে একে অনেক পরে প্রতিষ্ঠা করা হয়েছে। মূল মন্দিরের বাইরের কাঠের দরজাতে রয়েছে মহাদেব ও পার্বতীর ভাস্কর্য রূপ। গর্ভগৃহে প্রস্তর বেদিতে শায়িত মা কালীর বক্ষে দণ্ডায়মানা মহাদেবরূপী মহাকালের মূর্তি। এখানে চতুর্ভুজা নীলবর্ণা এবং লোল জিহ্বা ধারিণী মা কালীর দেহে পা রেখে দণ্ডায়মান দ্বিভুজ নীলবর্ণ ব্যাঘ্রজিন পরিহিত মহাদেবের মূর্তি। বেদির নিচে বাম পাশে গজানন গণেশের মূর্তি। এর পাশে ছোট ছোট অনেকগুলো শিবলিঙ্গ রয়েছে। এছাড়াও গর্ভগৃহে তারামা সহ আরও কয়েকটি দেবদেবীর ছবি টাঙানো রয়েছে। এই মন্দিরটি প্রতিদিন সকাল ১১টা থেকে বেলা ১টা পর্যন্ত এবং বিকেলে ৫টা থেকে রাত্রির ৮টা পর্যন্ত খোলা থাকে। নিত্য পূজিত এই মন্দিরে প্রতি বছর ১৭ই চৈত্র তারিখে প্রতিষ্ঠা দিবস উপলক্ষে বাৎসরিক পুজো অনুষ্ঠিত হয়। প্রত্যেক অমাবস্যায় বিশেষ পুজো, হোম ও ভোগ হয়। ওই দিন ভক্ত দর্শনার্থীরা কুপন কেটে ভোগ অন্ন পেতে পারেন। প্রত্যেক মঙ্গলবার বজরংবলীর পুজো এবং শ্রাবণ মাসের প্রত্যেক সোমবার শিব পুজো ছাড়াও মহাশিবরাত্রি, নীলষষ্ঠী, মনসা পুজো, হনুমান জয়ন্তী, রামনবমী, গণেশ চতুর্থী ইত্যাদি অনুষ্ঠিত হয়। অন্যান্য নানাবিধ মাঙ্গলিক ক্রিয়াকলাপের মধ্যে বিবাহ, উপনয়ন, সর্পদোষ খণ্ডন, গৃহশান্তির পুজো ইত্যাদিও নিয়মিত এখানে অনুষ্ঠিত হয়। বিশেষ ধরনের বিগ্রহের কারণে প্রতিনিয়ত অনেক ভক্তরা এই মন্দিরে আসেন এবং পুজো নিবেদন করেন। এই মন্দিরের দর্শনে আসার জন্য সহজ উপায় হচ্ছে শিয়ালদা থেকে ট্রেন ধরে মধ্যমগ্রাম স্টেশনে এসে অটো, টোটো বা ভ্যান অথবা একটু হেঁটে মধ্যমগ্রাম চৌমাথা এলে সেখান থেকে বাদু রোড ধরে সামান্য এগিয়ে গেলেই বাম পাশে পড়বে মন্দিরের তোরণদ্বার। বাসে এলে হাওড়া থেকে L238 এবং শিয়ালদা থেকে ৭৯D বা DN ১৭ নম্বর বাসে অথবা বারাসাতগামী যে কোনো বাসে মধ্যমগ্রাম চৌমাথা বাস স্ট্যান্ডে নামা যায়। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।